দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন একটা বড় প্রশ্ন নিয়ে তোলপাড় চলছে। ভারত কি আসলেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? চলুন আজকের এই আলোচনায় এই গুজবের পেছনের আসল সত্যটা খুঁজে বের করা যাক। তো যে প্রশ্নটা এখন ভারত আর বাংলাদেশ দু দেশেরই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল পর্যন্ত সব জায়গায় ঘুরপাক খাচ্ছে, তা হলো শেখ হাসিনার ভবিষ্যৎ কি। কিন্তু কোথা থেকে এই আলোচনা শুরু হলো? আসলে কিছুদিন আগে দিল্লিতে একটা বৈঠকের পর থেকেই এই খবরটা বলতে গেলে একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিভিন্ন মিডিয়ায় এমনভাবে খবর আসতে শুরু করে যেন ভারত আর শেখ হাসিনাকে আশ্রয় দিতে চাইছে না। কিন্তু আসল ঘটনাটা কি? মানে সেই মিটিংয়ে ঠিক কি কথা হয়েছিল আর কিভাবেই বা সেটা এত বড় একটা খবরে পরিণত হলো? এখানেই আসল বিষয়টা লুকিয়ে আছে। আসলে এক কূটনীতিকের একটা সাধারণ মন্তব্যকে মিডিয়া ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। এখানেই দেখুন আসল পার্থক্যটা। মিডিয়াতে খবর ছড়িয়ে পড়ল যে ভারত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু সরকারিভাবে কি বলা হয়েছিল? বলা হয়েছিল আমরা প্রস্তাবটি খতিয়ে দেখছি। এটা কিন্তু যে কোনো দেশের জন্য একটা একদম স্ট্যান্ডার্ড ডিপ্লোম্যাটিক উত্তর। এর মানে হ্যাঁ বা না, কোনোটাই নয়। শুধু তাই না, খোদ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাই বিষয়টা আরও পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলছেন ভারত লিখিত বা মৌখিক কোনোভাবেই তাদের কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে অনুরোধটা ঝুলে আছে, কিন্তু ভারত একদম চুপ। এই নীরবতার কিন্তু অনেক বড় একটা কূটনীতিক অর্থ আছে। তাহলে প্রশ্নটা হলো, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত নাই পাঠায় তাহলে কেন পাঠাচ্ছে না? এর পেছনে কারণটা কি? ব্যাপারটা শুধু একজনকে আশ্রয় দেওয়ার বিষয় নয়, এর পেছনে ভারতের নিজস্ব জাতীয় নিরাপত্তার একটা অনেক বড় হিসাব নিকাশ কাজ করছে। দেখুন, ভারতের কাছে শেখ হাসিনা সন্ত্রাস দমনে একজন গুরুত্বপূর্ণ সহযোগী, আর এই সন্ত্রাসবিরোধী নীতিতে ভারতের সব বড় রাজনৈতিক দল মানে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম সবাই একমত। তাকে ফেরত পাঠানো মানে ভারতের নিজেরই সন্ত্রাসবিরোধী লড়াইকে দুর্বল করে দেওয়া, আর বিশ্বমঞ্চে ভারতের অবস্থানটাও বেশ হাস্যকর হয়ে উঠবে। তাই এটা ভারতের মূল জাতীয় নিরাপত্তা নীতির সাথে সরাসরি জড়িত। তবে এই সব আলোচনা, জল্পনা কল্পনার মধ্যে সবচেয়ে জোরালো আর চূড়ান্ত উত্তরটা কিন্তু এসেছে অন্য একজনের কাছ থেকে, আর তিনি হলেন স্বয়ং শেখ হাসিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের অবস্থানটা একেবারে পরিষ্কার করে দিয়েছেন। একবার ভাবুন, এই একটা কথার মধ্যে কি অসম্ভব আত্মবিশ্বাস লুকিয়ে আছে। তিনি ভারতের মাটিতে বসেই নিজের দেশে ফেরার শর্ত ঠিক করে দিচ্ছেন। এটা কিন্তু ছোটোখাটো কোনো ব্যাপার নয়। এই বক্তব্য পরিস্থিতি সম্পর্কে অনেক কিছুই বলে দেয়। চলুন এই কথাটার মানেটা একটু ভেঙে দেখি। প্রথমত, তিনি শর্ত দিচ্ছেন যে আওয়ামী লীগ রাজনীতিতে না থাকলে তিনি ফিরবেন না। দ্বিতীয়ত, তার এই কথায় ভারতের সমর্থনের ওপর একটা গভীর আস্থা ফুটে উঠছে, কারণ এমন জোরালো আশ্বাস না থাকলে কেউ এমন মন্তব্য করতে পারে না। আর সবশেষে এই একটা কথাই সব গুজবকে একেবারে উড়িয়ে দিচ্ছে, যেখানে বলা হচ্ছিল ভারত তাকে বোঝা মনে করছে। তো যে ব্যাপারটা শুরু হয়েছিল একটা মিডিয়ার গুজব দিয়ে, সেটা শেখ হাসিনার একটা মাত্র বক্তব্যে এসে পুরো রাজনৈতিক সমীকরণটাই পাল্টে দিল। অনিশ্চয়তার মেঘ কেটে গিয়ে এখন পরিস্থিতিটা একটা পরিষ্কার রাজনৈতিক অবস্থানের দিকে মোড় নিয়েছে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা কি? শেখ হাসিনা তো তার শর্ত দিয়েই দিয়েছেন। তার এই বক্তব্য শুধু তার নিজের ভবিষ্যৎই নয়, বাংলাদেশের রাজনীতির জন্য একটা নতুন প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। এখন দেখার বিষয় এই নতুন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি আখির কোন দিকে মোড় নেয়।